আমার ছেলেটা চাঁদের মতো দেখতে, সেই ছেলে নাই হয়ে গেছে। এভাবেই কান্না জড়িত কণ্ঠে আর্তনাদ করছিলেন ডাক্তার ইসরাত জাহান রুবা। দৌলতদিয়ায় বাস নদীতে তলিয়ে যাওয়ার ঘটনায় একই পরিবারের ৩ সদস্যকে হারিয়ে তিনি এখন দিশেহারা। দুজন মিলে নাই হয়ে গেছে আমার জীবন। বুধবার বিকেল সোয়া ৫টার দিকে দৌলতদিয়া ফেরিঘাটের ৩ নম্বর পন্টুনে কুষ্টিয়া থেকে ঢাকাগামী একটি বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এতে এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান এখনও চলছে। দুর্ঘটনায় প্রাণ হারান রাজবাড়ীর ভবানীপুর এলাকার একই পরিবারের ৩ সদস্য রেহেনা আক্তার, রেহেনা আক্তারের ছেলে আহনাফ তাহমিদ খান এবং নাতি তাজবীর। একসঙ্গে মা, ভাই ও একমাত্র সন্তান হারিয়ে শোকে বাকরুদ্ধ ডাক্তার ইসরাত জাহান রুবা। আমাদের সবকিছু নাই হয়ে গেল, এক সেকেন্ডের ভিতরে নাই। নিহত হয়ে গেল। আহনাফ ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী, আর ৭ বছর বয়সী তাজবীর পড়ত ইংলিশ মিডিয়ামে। ঈদের ছুটি কাটাতে এসে আর ফেরা হলো না তাদের। মর্মান্তিক এই দুর্ঘটনায় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে বাড়ির পরিবেশ। প্রিয়জনদের হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন পরিবারের সদস্যরা। এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের দাফনের জন্য ২৫,০০০ টাকা এবং আহতদের জন্য ১৫,০০০ টাকা করে সহায়তা দেওয়া হয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এদিকে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান ও দায়ীদের বিচারের দাবি জানিয়েছেন স্বজনরা। এমন মর্মান্তিক ঘটনা রোধে কার্যকর পদক্ষেপের প্রত্যাশা সবার। নাইম আরাবী, ঢাকা পোস্ট।